বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 4-এর সূচক ও লগারিদম চ্যাপ্টারের 4.1 এই অধ্যায়টার আমরা 8 পর্যন্ত অঙ্ক করছিলাম এর আগের লেকচারে। এখন আমরা 9 থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। 9 নম্বর অঙ্কটা আসলে কী দেয়া আছে। প্রথমে আমরা 9 নম্বর অঙ্কটা দেখি। 9 নম্বর অঙ্ক এখানে দেয়া আছে 4 টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n -1। এইটা বাম পাশে দেয়া আছে, প্রমাণ করতে বলছে এখানে 2 টু দি পাওয়ার n +1, মানে এইটা তোমার প্রমাণ করতে বলছে এখানে। তো যখন বাম পক্ষ দেয়া থাকে এবং ডান পক্ষে প্রমাণ করতে বলে, মানে এই জিনিসটাকে এইটার সমান প্রমাণ করতে বলে, তখন তোমার অলওয়েজ যেই পক্ষটা দিয়ে তুমি শুরু করবে ওইটার সাথে যেইখানে তুমি শেষ করবে এই দুইটার মধ্যে তোমার রিলেশন তৈরি করতে হবে। মানে এইটাই হচ্ছে অঙ্ক, যে এই জায়গা থেকে তোমার এখানে যাওয়া লাগবে। তো প্রথমে এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখো তুমি, বা সামঞ্জস্যতা দেখো আসলে কীরকম এই জায়গা থেকে এইটা তৈরি করতে বলছে, কিভাবে তুমি তৈরি করতে পারো। এইখানে আছে 4 টু দি পাওয়ার n -1 এবং নিচে 2 টু দি পাওয়ার n -1, যেতে বলছে 2 টু দি পাওয়ার n +1, অর্থাৎ এইটা থেকে এইটা প্রস্তুত করতে বলছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমাকে যেই জায়গায় যেতে বলছে ওইটার বেজ হচ্ছে 2, আর আমাকে যা দিয়ে দিছে এইখানে একটা বেজ আছে 2 এবং আরেকটা হচ্ছে 4। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে এই যে 4 আছে এই 4টাকে 4 বেজটাকে আমি 2-এর বেজে প্রকাশ করব। কেন? কারণ আমার যেতে বলছে 2-এর বেজে, একটা তো 2-এর বেজ দেয়া আছেই, ঠিক না? এই 4টাকে আমার 2-এ নিলে আমার সবগুলি বেজই 2 হয়ে গেল। তো আমি এই 4কে 2-এর বেজ আকারে নিই, একদম সহজ একটা জিনিস। 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার n -1, আর নিচে 2 টু দি পাওয়ার n -1 লেখা হলো। এখন আমি জানি যে একটা বেজের উপর পাওয়ার থাকলে ওইটার হোল একটা পাওয়ার থাকলে এই দুইটার মধ্যে গুণ হয়। মানে এখন 2-এর পাওয়ার কী হবে? 2 ইন্টু n মানে 2n। 2-এর পাওয়ারটা কী হবে? 2n। এইটা কিভাবে দেয়া আছে? এইটা দেয়া আছে হচ্ছে 2 স্কোয়ার n, এইভাবে দেয়া আছে। আমি এইটাকে এইভাবে লিখতে পারি 2n স্কোয়ার। কেন? কারণ এইখানেও 2-এর সাথে n গুণ হচ্ছে, গুণ হলে কী হয়? 2n। এইখানেও কি n-এর সাথে 2 গুণ হচ্ছে, গুণ হলে কী হয়? 2n। অর্থাৎ এই জিনিস এবং এই জিনিস দুইটা একই জিনিস, ঠিক আছে? অর্থাৎ এইটাকে এইভাবে লেখা আর এইভাবে লেখা একই জিনিস, কারণ এই দুইটার গুণই হবে কি? 2n, এইটাও কি? 2n। কেন এইভাবে লিখলাম? কারণ আমার এইভাবে লিখলে সুবিধা হয়, মানে একটা দরকার আমি লিখতেছি। কেন? একটু খেয়াল করো। এইটা কি হলো? 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার মাইনাস এখানে কি আছে? 1। এই 1কে কি 1 স্কোয়ার লেখা যায়, আর নিচে যেইটা আছে এটা থাকুক, 2 টু দি পাওয়ার n -1 এটা থাকুক। এখন এই জায়গাতে তুমি খেয়াল করো, এই পুরাটা যদি আমি a ধরি তাহলে কি হলো? a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার। এই কারণে আমি এই 2টাকে বাইরে রাখছি আর nটাকে ভিতরে নিছি, যদিও দুইটা একই জিনিস। তাহলে আমি কি লিখতে পারি? এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, মানে কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কী লেখা যায়? a প্লাস বি, a মাইনাস বি, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n -1। তোমার এটা ক্যান্সেল আউট হবে, থাকতেছে 2 টু দি পাওয়ার n +1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারছো তো? আচ্ছা, এবার 10 নম্বর। 10 নম্বরে টু টু দি পাওয়ার 2p + 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p + q, 5 টু দি পাওয়ার p + q, 6 টু দি পাওয়ার p, আবার 3 টু দি পাওয়ার p - 2, 6 টু দি পাওয়ার 2p + 2, 10 টু দি পাওয়ার p, 15 টু দি পাওয়ার
পি প্রমাণ করতে বলছে আমাকে এখানে হাফের সমান, অর্থাৎ এই পুরা জিনিসটাকে যেটা আমার দেয়া আছে ওই জিনিসটাকে আমি হাফ প্রমাণ করব। ঠিক আছে, এখন এই অঙ্কের একদম সিম্পল একটা বেসিক হচ্ছে প্রত্যেকটা জিনিসকে ক্ষুদ্রতম ভাগে ভাগ করে ফেলো, মানে মৌলিক সংখ্যার মাধ্যমে তাদেরকে ভাগ করে ফেলো। কিভাবে? এটা তো 2 আকারে আসেই, 2 তো একটা মৌলিক সংখ্যা, এটা তো আর ভাগ করা যায় না। 3 এরও ভাগ করা যায় না, 5কেও যায় না, 6কে কিন্তু ভাগ করা যায়, কারণ 6 একটা যৌগিক সংখ্যা। একে যদি আমি ক্ষুদ্রতম আকারে ভাগ করি তাহলে একে করা যায় 2 আর 3, মানে 3 দুগুণে 6। এইভাবে মানে এদেরকে ক্ষুদ্রতম ভাগে ভাগ করবো আর কি। 3 আছে, এর ভাগ করার কিছু নাই, এর 3 দুগুণে 6, 10, 5 দুগুণে 10, 15, 3 5 15, মানে 15কে আমি 3 এবং 5-এর মাধ্যমে ভাগ করে ফেললাম আর কি, গুণ আকারে। তারপরে তো আর ভাগ যাচ্ছে না, কারণ 3 আর 5কে তো আর তোমার ক্ষুদ্রতম ভাগে ভাগ করা যায় না। তো চলো প্রথমে এদেরকে ক্ষুদ্রতম ভাগে ভাঙাই। 2 টু দি পাওয়ার 2p + 1 এটা থাকলো, 3 টু দি পাওয়ার 2p + q এইটাও থাকলো, 5 টু দি পাওয়ার p + q থাকুক। 6-এর মান আমি লিখতে পারি 2 গুণ 3 টু দি পাওয়ার p, এবং হোল পাওয়ার p হবে কিন্তু, কারণ 6 মানেই হচ্ছে 2 গুণ 3, যেহেতু p হচ্ছে 6-এর পাওয়ার, তাহলে p এর 6 থেকে p হচ্ছে 6-এর পাওয়ার, তাহলে 6 থেকে যেটা আসতেছে ওই জিনিসটার পুরাটার প্রত্যেকটার পাওয়ার হবে কি p। এই কারণে আমি হোল দিছি এখানে, কারণ এইখানে যদি আমি এই গুণ আকারে রাখি তাহলে p এর পাওয়ারটা 2-এর উপরে হবে, p পাওয়ারটা 3-এর উপরে হবে। ঠিক একইভাবে নিচেরগুলি আমি লিখলাম p - 2, 6কে আমি লিখলাম 2 গুণ 3 টু দি পাওয়ার 2p + 2, পুরো পাওয়ারটাই এই দুইটার উপরে এখন যাবে। 10কে লেখা যায় 2 গুণ 5p, আর 15কে লেখা যায় 3 × 5 টু দি পাওয়ার p। এখন খেয়াল করি আমরা, আমার এখানে আছে 2 টু দি পাওয়ার 2p + 1, 3 টু দি পাওয়ার 2p + q, 5 টু দি পাওয়ার p + q। আর এইখানে এইটাকে এখন আমি বের করব। 2 এর উপরে পাওয়ার হবে p এবং 3 এর উপরে পাওয়ার হবে p। ঠিক একইভাবে 3 টু দি পাওয়ার p - 2, এইখানে 2 এর পাওয়ার হবে 2p + 2, 3 এর পাওয়ার কি হবে 2p + 2, আর এখানে 2 এর পাওয়ার হচ্ছে p আর 5 এর পাওয়ার কি p, 3 এর পাওয়ার কি এখানে 3 এর পাওয়ার হবে p আর 5 এর পাওয়ার হবে কি p। সরি, এখানে 15q, হ্যাঁ অঙ্ক আমার এটা তুলতে ভুল হয়ে গেছে, 15q হবে। এটা কি হলে এই এই জিনিসটাও কি হচ্ছে, হ্যাঁ তাহলে 3 আর 5-এর পাওয়ারও কি হবে, এটা কি হবে, কি হলো। আচ্ছা, এখন আমার কাজ কি, দেখো আমি ক্ষুদ্রতম ভাগে ভাগ কিন্তু করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকটাকে আলাদাভাবে নিয়ে হিসাবটা করা। কীরকম? এখানে 2 নিয়ে আমি আগে হিসাব করব। 2 এর পাওয়ার কি এখানে 2p + 1, এরপরে 2 কোথায় এখানে, এই 2 এবং এই 2 কি গুণাকারে আছে না, যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ার কি হয় যোগ হয়, তাহলে এখানে কি হবে +p। তারপর আমি নিচে যাচ্ছি, নিচে যাওয়া মানে কি ভাগে যাচ্ছে, ভাগ মানে কি পাওয়ার বিয়োগ। এখন এই 2 এর সাথে এই 2 সম্পর্ক কি ভাগের, তাই এই পাওয়ারগুলি কী হবে বিয়োগ হবে, মানে -2p - -2 -p আর নাই, মানে একটা 2 এর সবগুলি কাজ আমি করে ফেললাম। এখন 3 এর কাজ করি। 3 এর পাওয়ার কি এখানে দেখো, 3 এর পাওয়ার হচ্ছে 2p + q, এইখানে এই 3 এর সাথে এই 3 হচ্ছে কি যোগ, তার মানে কি হবে +p হলো। এখন এই 3টা কি ভাগ আকারে আছে, তাতে পাওয়ারটা কী হবে মাইনাস হবে, তাহলে এটা কী হবে -p আর কি +2, চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। এই 3-র জন্য -2p - 2, এই 3-এর জন্য -q, অর্থাৎ 3 এর কাজটা শেষ। 5 × 5, 5-এর জন্য এখানে হচ্ছে কি p + q, উপরে তার 5 নাই, নিচে এই যে 5টা
এই 5 হচ্ছে সে ভাগ আকারে আছে, তাহলে তার এই পিটা কী হবে? বিয়োগ হবে। এইটাও কি নিচে আছে, তার ভাগ আকার আছে, তার কিউটা কী হবে? বিয়োগ হবে। ঠিক আছে, মানে এই জিনিসটা আমি করতে পারলাম একমাত্র সম্ভব হয়েছে যে যৌগিকগুলি ছিল এদেরকে ক্ষুদ্রতম ভাগে ভাগ করে তারপর তাদেরকে ইন্ডিভিজুয়ালি আমি অপারেশনটা করে ফেললাম। এখন জাস্ট নর্মালভাবে কাটাকাটি হবে, আর কিচ্ছু না। দেখো +2p - 2p +p - p, ঠিক আছে গেল। তারপরে এখানে +p - p +q - q +2p - 2p +2 - 2 পুরোপুরি কাটা হয়ে গেল। +p - p +q - q। তবে এখানে থাকতেছে কি? দেখো এখানে থাকতেছে হচ্ছে কি আছে 1 - 2, এর মানে কি -1, ঠিক আছে। আর 3 এর পাওয়ার কত হবে? 0, 3 এর পাওয়ার 0। 5 এর পাওয়ারও কী হবে? 5 এর পাওয়ারও হবে 0। 2 টু দি পাওয়ার -1 বা 2 ইনভার্স 1 এর মানে কি? এর মানে হচ্ছে 1/2। আর 3 টু দি পাওয়ার 0 মানে কি 1, 5 টু দি পাওয়ার 0 মানে কি 1। তার মানে অ্যান্সার আসছে আমাদের হাফ। অর্থাৎ প্রমাণ কিন্তু হয়ে গেল যে হাফ। নর্মাল বেসিকটা তো তোমরা বুঝতে পারছো। প্রথমেই কাজ হচ্ছে বড়গুলিকে ভাঙানো, এরপরে পাওয়ারগুলিকে ওই সাজাইয়া ইন্ডিভিজুয়ালি 2 বা যে ক্ষুদ্রতম ভাগের যে সংখ্যাগুলি আসছে, এখানে তো 2, 3, 5 বা তো তার কোনো সংখ্যা নাই, এদেরকে যারা উপরে আছে তাদের হচ্ছে যোগ, যারা নিচে আছে তারা ভাগ, তাদের পাওয়ার কী হবে? মাইনাস হবে। গেল। এখন যাব আমরা 11 নম্বরে। এগারো নম্বরে কী দেয়া আছে? al হচ্ছে am টু দি পাওয়ার n, তারপর দেয়া আছে an টু দি পাওয়ার l, তারপর হচ্ছে al টু দি পাওয়ার n। এইটা প্রমাণ করতে বলছে হচ্ছে 1, এইটা প্রমাণ করতে বলছে হচ্ছে 1। একদম সহজ জিনিস। কীরকম খেয়াল করো, এইখানে এই যে দুইটা জিনিস আছে, a টু দি পাওয়ার l ভাগ a টু দি পাওয়ার m, এই পুরাটা পাওয়ার হচ্ছে m। তাহলে এই nটা এরও পাওয়ার, এই nটা এরও পাওয়ার। এখন এর পাওয়ার l, আবার এই পুরাটার পাওয়ার কি n, তো দুইটা পাওয়ার কী হবে? গুণ হবে। তাহলে কি হচ্ছে এখানে? a টু দি পাওয়ার ln, আর এখানে কি a টু দি পাওয়ার mn। ঠিক একইভাবে এখানে a টু দি পাওয়ার lm a টু দি পাওয়ার nl গুণ হচ্ছে। ঠিক একইভাবে a টু দি পাওয়ার mn a টু দি পাওয়ার lm। সিম্পল লজিক। দেখো কাটাকাটি যাচ্ছে, এই যে ইকুয়াল 1, রাইট হ্যান্ড সাইড। 2 লাইনের অঙ্ক, একদম সহজ জিনিস। কীরকম? যে পুরোটা পাওয়ার হচ্ছে n, তাহলে এই nটা এরও পাওয়ার আছে। তাহলে এইটা কীভাবে লেখা যায় না, যে a টু দি পাওয়ার l টু দি পাওয়ার n, আবার নিচেরটারে কী লেখা যায়? a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। এখন a টু দি পাওয়ার l এই হোলটার পাওয়ার হচ্ছে n, তখন এই দুটা পাওয়ার কী হয়? গুণ হয়ে যায়, ডাইরেক্টলি গুণ করে দিছি। ঠিক আছে, এই সূত্র কিন্তু আমরা আগে থেকে দেখে আসছি এবং অঙ্কও করছি। আচ্ছা, এইটা 11 নম্বর। এখন 12 নম্বর অঙ্কটা দেখি আমরা। বারো নম্বর অঙ্ক দেয়া আছে a টু দি পাওয়ার p প্লাস কিউ a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার q প্লাস r a টু দি পাওয়ার 2p a টু দি পাওয়ার r প্লাস p a টু দি পাওয়ার 2q। প্রমাণ করতে বলছে হচ্ছে 1, এইটা আমার প্রমাণ করতে বলছে। একদম সহজ জিনিস। তুমি নর্মালি এখানে একটু খেয়াল করো তো, সবগুলির বেস হচ্ছে কি? a। সবগুলির বেস কি? a।
তাহলে চিন্তার কোনো কারণ নাই, যেহেতু সবগুলির বেজ হচ্ছে এ, তাহলে এর সাথে যে এইগুলি গুণ আকারে আছে তাদের পাওয়ার কি হবে, যোগ হবে, আর যেই এইগুলি ভাগ আকারে আছে তাদের পাওয়ার কি হবে, বিয়োগ হবে। নর্মাল সেন্স। দেখো আমি এখানে এই লিখলাম, এইটা পাওয়ারটা কি পি প্লাস কিউ, এই এর সাথে কি গুণ আকারে আছে, তাহলে কি হবে প্লাস কিউ প্লাস আর, এইটা কি গুণ আকারে আছে তাহলে কি হবে আর প্লাস পি, আর এরা কি আকারে আছে, ভাগ আকার আছে, তাহলে কী হবে, বিয়োগ হবে, অর্থাৎ -2r -2p -2q। ঠিক আছে, যেহেতু নিচে আছে ভাগ আকারে আছে, এখানে আমি কী পাচ্ছি দেখো, এই পি যোগ করলে হচ্ছে 2p, কিউ মানে 2q, আর মানে 2p, ওইখানে -2r -2p -2q। দেখো 2p 2q অ্যান্ড 2r, হ্যাঁ কাটাকাটি যাচ্ছে, সরি এখানে এই যে দুইটা যোগ করলে 2r হচ্ছে এখানে। ঠিক আছে, তার মানে কি এর পাওয়ারটা কত 0, এর পাওয়ার 0 মানে কি 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণ হয়ে গেল। এবার 13 নম্বর অঙ্ক। তেরোতে কি দেয়া আছে এখানে, 13তে দেয়া আছে x⁴a x⁴b, হোল পাওয়ার হচ্ছে 1/ab, তারপরে x⁴b x⁴c হোল পাওয়ার 1/bc, এইখানে হচ্ছে x⁴c x⁴a 1/ca। ঠিক আছে, 1/ca এটা দেয়া আছে, এটা প্রমাণ করতে বলছে আমাদের 1, এইটা প্রমাণ করতে বলছে 1। তো একদম আগের নিয়মটা কি, যে এই পুরাটার পাওয়ার হচ্ছে 1/ab, তাহলে 1/ab x⁴a এরও পাওয়ার, আবার x⁴b এরও পাওয়ার। এখন একটা জিনিসের উপর মানে এইটার উপর যদি এইটা পাওয়ার হয়, তাহলে এই দুটা পাওয়ার কী হয়, গুণ হয়ে যায়, তাহলে এটা এইভাবে হবে না, xa × 1/ab, পরস্পর গুণ হবে। তো এই নিয়মটা এখন আমরা অ্যাপ্লাই করব কিভাবে, দেখো আমরা এখানে লিখতে পারি x⁴a × 1/ab, আবার নিচে x × b × 1/ab, কারণ এই এবিটা এই দুইটার পাওয়ার, ব্র্যাকেট আকারে হোল পাওয়ার দেওয়া আছে এখানে। ঠিক একইভাবে এখানে x × b × 1/bc x × c × 1/bc, একইভাবে x × c × 1/ca x × a × 1/c, পাওয়ারগুলি গুণ হয়েছে এখানে। তাহলে এইটা কাটাকাটি, হ্যাঁ পরস্পর তোমার ক্যান্সেল আউট হবে এখানে। তাহলে কী হচ্ছে x⁴1/b, আর এখানে হচ্ছে x⁴1/a, তারপরে x⁴1/c, এটা x⁴1/b, এটা x⁴1/a, এখানে হচ্ছে x⁴1/c। দেখো এই যে 1/c, x⁴1/b x⁴1/b x⁴1/a x⁴1/a ক্যান্সেল আউট হয়ে থাকতে সেখানে কত 1, অর্থাৎ আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। একদম সহজ ধরনের অঙ্ক। আচ্ছা, এখন 13-র পর আমরা দেখব হচ্ছে 14 নাম্বারটা। চোদ্দ নাম্বারে অঙ্কটা কী দেওয়া আছে দেখো, 14তে দেওয়া আছে x/x⁴a x⁴b হোল পাওয়ার হচ্ছে a + b, তারপরে এখানে দেওয়া আছে x⁴b x⁴c হোল পাওয়ার হচ্ছে b + c, x⁴c x⁴a হোল পাওয়ার হচ্ছে c + a। এইটা প্রমাণ করতে বলছে 1, হ্যাঁ এইটা প্রমাণ করতে বলছে হচ্ছে 1। এখন এর আগের বার আমরা কি করছিলাম, এর আগের অঙ্কটা দেখি, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। যে ধরো এইভাবে দেওয়া ছিল যে x/a x/b, এখানে ছিল 1/ab, তো যেহেতু 1/ab হচ্ছে এই পুরোটার পাওয়ার, তাহলে সে এইটারও পাওয়ার হবে, এই নিচেরটারও কী হবে, পাওয়ার হবে। আমরা এইভাবে লিখছিলাম যে a × 1/ab
এক্স বি ইন্টু 1/ab, কারণ 1/ab পুরাটারই পাওয়ার, ঠিক আছে। এখন এই জায়গাতে যদি আমি এক্সের সাথে এক্সের পাওয়ার এটা, এখন এটা কি হোল পাওয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার এর পাওয়ারও a প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি এর পাওয়ারও কি a প্লাস বি। এখন আমরা a ইন্টু a প্লাস বি যোগ গুণ দিব না, এইখানে কিন্তু এটা করছিলাম। এটা কেন করছিলাম বলো তো? এইটা করার কারণটা হচ্ছে এখান থেকে গুণ আকারে আছে। আমি যখন এইটা এই যে গুণ আকারে আছে, এই দুইটা পাওয়ার যখন গুণ দিছি, এটা ক্যান্সেল আউট হয়ে কী হয়ে গেছে, একদম সহজ এবং সিম্পল হয়ে গেছে। মানে এই এক্স টু দি পাওয়ার 1/b হয়ে গেছে, আর এটা কি এক্স টু দি পাওয়ার 1/a হয়ে গেছে। এখন যদি আমি এই এর সাথে a প্লাস বি গুণ দিয়ে দেই, তাহলে একটু 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 ক্রিটিক্যাল হয়ে যায়, ঠিক আছে। এইভাবে না করে আমরা আরেকটা সহজ উপায় করি। কীরকম? এখন আমি এই এর সাথে এদের আলাদা না করে আমি এই ভিতরের ব্যাপারটা আগে ঘটায় ফেলি। কীরকম দেখো, আমি এইভাবে লিখতে পারি যে যেহেতু বেস আমার একই, মানে এক্স, উপরে কি এ আর নিচে কি বি, মানে ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে কী হবে, বিয়োগ হবে, অর্থাৎ a মাইনাস বি। এখন এই পুরাটাই কি এইটা, এখন এর পাওয়ার কি a প্লাস বি। দেখো তো, এক্সের পাওয়ার হচ্ছে a মাইনাস বি, এই পুরাটার হোল পাওয়ার কি a প্লাস বি। এখন এটা সূত্রে যায় কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ মানে যেইভাবে করলে সিম্পলভাবে অঙ্কটা করা যায়, আমরা ওইভাবে যাব আর কি। এর আগের অঙ্কগুলিতে আমি কি করছিলাম, যে এইটার সাথে এটা গুণ দিয়ে দিছি। নর্মালি গুণ নিয়মেই গুণ করা হয়। এটা কেন গুণ করছি, কারণ নিয়ম আছে। কিন্তু এই নিয়মের থেকেও বড় জিনিস হচ্ছে এই নিয়মটা এইভাবে অ্যাপ্লাই করলে আমার কি হয়, এ কাটাকাটি যায়, আবার কি বিবি কাটাকাটি যায়, জিনিসটা সিম্পল হয়ে যায়, ঠিক আছে। ওই সময় আমি কিন্তু এটা করি নি, এই যে এক্স এই এ মাইনাস বি কিন্তু করি নি, কারণ এটাও কিন্তু নিয়ম, ভাগ আকারে থাকলে বিয়োগ হয়, আর এটা 1/ab। তখন কি হইতো, এক্স এই যে দুইটা পাওয়ার কী হইতো, গুণ হইতো। গুণ হলে সে কী আছে উপরে, তা সে থাকতো উপরে, আর নিচে কী আছে এবি। এটা একটু ক্রিটিক্যাল হয়ে গেল না? এত সিম্পল একটা জিনিস পেয়ে গেলাম আমি। বুঝতে পারছো কিনা? মানে হচ্ছে আমার ওই নিয়মটা আমি অ্যাপ্লাই করবো যেটা খুব সহজে সিম্পলভাবে করা যায়। এইখানে করছিলাম কারণ এখানে গুণ আকারে ছিল, খুব সহজে কাটাকাটি যায়। আর এইখানে এটা যদি এর সাথে গুণ দিয়ে তাহলে ক্রিটিক্যাল হয়ে যায়। তাই আমি কি করছি, বিয়োগের মাধ্যমে গেছি। বিয়োগের মাধ্যমে গেলে কী হয়ে যায়, আরও সিম্পল হয়ে যায়। তাই আগেরটার থেকে এটা একটু একই নিয়মে করি নাই, একটু ভিন্ন নিয়মে করা হয়েছে আর কি। আচ্ছা, তো এখন এই এক্সের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কী হবে, এক্স বি মাইনাস সি, এই টু দি পাওয়ার কত, বি প্লাস সি। একইভাবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এটা কী হবে, হোল পাওয়ার সি প্লাস এ। এখন খেয়াল করো, এক্সের পাওয়ার হচ্ছে এ মাইনাস বি, হোল পাওয়ার হচ্ছে এ প্লাস বি। তখন কী হয়, এই পাওয়ার দুইটা গুণ হয়। তাহলে কী হচ্ছে এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এক্স বি প্লাস সি বি মাইনাস সি ইন্টু, তাহলে কী হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওইটার মধ্যে এক্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে কিন্তু, কারণ এখানে সি আগে আছে, সি প্লাস এ সি মাইনাস এ ইন্টু আকারে, তার মানে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এই বেসগুলি কি গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে কী হয়, পাওয়ার যোগ হয়। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো প্লাসে মাইনাসে, তার মানে এক্সের পাওয়ার কত আসছে সেখানে, 0। এক্সের পাওয়ার 0 মানে কত, 1। আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার 15 নম্বর অঙ্কটা। নম্বর অঙ্কে আমার কী দেয়া আছে দেখি, এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউ, হোল পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর। একইভাবে এখানে এক্সের পাওয়ার হচ্ছে কিউ, এক্সের পাওয়ার এখানে হচ্ছে আর, হ্যাঁ, কিউ প্লাস আর মাইনাস পি হোল পাওয়ার। এইখানে হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে আর, আর এক্সের পাওয়ার পি হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ, এইভাবে দেয়া আছে। তো যেহেতু এখানে ওই গুণ আকারে নাই, উপরে নিচে কাটাকাটি যাচ্ছে না, তো আমরা কি করব, বিয়োগ দিয়ে যাব। অর্থাৎ এখানে পাইতেছি আমি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, উপর হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর। এখানে এক্সের মান
কিউ মাইনাস আর, কিউ প্লাস আর মাইনাস পি, এক্সের পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। ঠিক আছে? আচ্ছা, এখন স্বভাবতই এই দুইটা পাওয়ার কী হবে? গুণ হবে। এই পাওয়ারের সাথে এই পাওয়ার পারস্পরিকভাবে গুণ হবে। এখন গুণ হওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করো, এই পাওয়ারটাই তিনোটার সাথেই গুণ হবে। এটাকে আমরা একদম এক্স্যাক্টলি প্রত্যেকটার সাথে গুণ না দিয়ে আমরা এই পাওয়ারটাকে এই দুইটার সাথে গুণ দিব, আবার এই পাওয়ারটাকে এর সাথে গুণ দিব। তাহলে কি হলো? এই পাওয়ারটা তিনোটার সাথেই কিন্তু গুণ হলো। জাস্ট আমরা আলাদাভাবে গুণ না দিয়ে এই পাওয়ারটাকে এই পাওয়ার দুইটা মানে এই দুইটার সাথে একসাথে গুণ দিব, আর বাকি যেটা থাকবে ওইটার সাথে এই পুরোটা আবার গুণ হয়ে যাবে। তার মানে বেসিক্যালি তিনটার সাথে সে কিন্তু গুণ হয়ে গেল। অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায়, এক্স টু দি পাওয়ার কি পি মাইনাস কিউ, এটা পি প্লাস কিউ এর সাথে গুণ হবে, হয়ে গেল। এখন মাইনাস আর এর সাথে তো গুণ হওয়া লাগবে, মানে মাইনাস আর ইন্টু পি মাইনাস কিউ। ঠিক একইভাবে এক্সের পাওয়ার কি এখানে কিউ মাইনাস আর, কার সাথে গুণ হবে? কিউ প্লাস আর এর সাথে। বাকি থাকলো কি? মাইনাস পি। তাহলে এই মাইনাস পি এর সাথেও কী হবে? কিউ মাইনাস আর গুণ হবে। ঠিক একইভাবে এক্স এখানে আর প্লাস পি কার সাথে গুণ হবে? সরি, এখানে প্লাস হবে না, মাইনাস হবে। সরি, এই ভাগ আকার আছে তো, মাইনাস হবে এখানে। তাহলে এইটা হচ্ছে আর মাইনাস পি গুণ হবে কার সাথে? আর প্লাস পি এর সাথে। আর মাইনাস কিউর সাথে এখন আবার কী হবে? আর মাইনাস পিটা কিন্তু আবার গুণ হবে, মানে তিনোটার সাথে কিন্তু গুণ হইল। প্রথম দুইটার সাথে একভাবে একসাথে হয়েছে, আর আরের সাথে পরেরটার সাথে আলাদাভাবে হয়েছে। আচ্ছা, তো এখন আমি কী পাচ্ছি দেখো, এখানে পি প্লাস কিউ পি মাইনাস কিউ মানে এ প্লাস বি এ মাইনাস বি গুণাকার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে আর পি, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস আর পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। ঠিক একইভাবে এক্স কী হবে এখানে? কিউ প্লাস আর কিউ মাইনাস আর, তাহলে কী হবে? কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর এইখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ আর মাইনাসে মাইনাসে প্লাস আর পি। এইখানেও এক্সের আর প্লাস পি আর মাইনাস পি, তাহলে কী হবে? আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মাইনাস কিউ আর মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। কাজ হয়ে গেল। এখন একই বেস এক্স এবং তারা কি গুণাকারে আছে, তাহলে এই পাওয়ারগুলি কী হবে? যোগ হবে। তাহলে এক্সের পাওয়ার এখানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর পি প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস আর পি প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। খেয়াল করো, এখন মাইনাস আর পি প্লাস আর পি কাটাকাটি হবে, মাইনাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস কিউ আর প্লাস কিউ আর প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর, অর্থাৎ এক্সের পাওয়ার এখানে আসতে আছে কি? জিরো। এক্সের পাওয়ার জিরো মানে কি? 1। একদম সহজ জিনিস। ঠিক আছে? আচ্ছা, এরপরে 16 নাম্বার অঙ্ক। 16 নাম্বার অঙ্ক প্রায় 3 ভাবে করা যায়, 3 ভাবে আমরা এখন করব। ষোলো নাম্বার অঙ্ক, অঙ্কটা কী দেয়া আছে দেখো, দেয়া আছে যে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স হচ্ছে বি, আর বি টু দি পাওয়ার ওয়াই হচ্ছে সি, সি টু দি পাওয়ার জেড হচ্ছে এ। যদি এইটা হয়, দেখাইতে বলছে আমাকে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। ঠিক আছে? এখন খেয়াল করো, এখানে প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড এর গুণফল হচ্ছে 1। এখন এইখানে এক্স ওয়াই জেড কই আছে? তারা চাঁদির উপরে আছে। এখন চাঁদি থেকে তো নামাতে হবে। এখন চাঁদি থেকে নামানোর সিস্টেমটা কি? আমরা একটা এর মধ্যে দেখছিলাম যে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, মানে বেজ সমান, বেজ একই। এখন দুইটা যদি সমান আছে, তার বেজ যদি একই হয়, তাহলে পাওয়ারটা কী হবে? একই হবে। দেখো চাঁদের উপর থেকে নেমে গেছে, নর্মালভাবে বোঝানো আর কি। হ্যাঁ, তো এখন আমার কাজ হচ্ছে এমন কিছু ঘটনা ঘটানো
যাতে উপরে এক্স ওয়াই জেড পাওয়ার গুণ আকারে হয়, কারণ উপরেই তোমার এক্স ওয়াই জেডগুলি আছে, এবং ওই পাশে যাতে বাম পাশে এবং ডান পাশের বেসটা সমান হয়ে যায়, তখন আমি কি করতে পারবো, পাওয়ার দুটাকে সমান আকারে লিখতে পারবো। তো চলো যে কোনো একটা দিয়ে শুরু করি আমরা। প্রথমে এইটা যে এইখানে এ এক্স ইজ ইকাল টু বি ড্যাশ, তুমি এর মানটা বসাও, এর মান কত, সি টু দি পাওয়ার জেড, তাহলে সি টু দি পাওয়ার জেড হলে এই যে এখানে এক্স বি, এখন এই দুইটা পাওয়ার কী হবে, গুণ হবে, জেড এক্স ইজ ইকাল টু বি গুণ হলো, সি এর পাওয়ার কত, সরি সি এর মান কত, বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমি কী লিখতে পারি, বি টু দি পাওয়ার ওয়াই এই পাওয়ারটা কত, জেড এক্স ইজ ইকাল টু বি, তাহলে বি এর মান এখানে কী আছে, এই দুইটা গুণ হবে, কী হবে, এক্স ওয়াই জেড, এইখানে বি এর পাওয়ারটা কত, 1। এবার তুমি খেয়াল করো বেস কি একই রকম এবং এই দুইটা রাশি পরস্পর সমান, বেস একই বেস বিশিষ্ট দুইটা রাশি যদি সমান হয় তাহলে তাদের পাওয়ার কি হবে, পাওয়ার সমান হবে, এই যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণিত হয়ে গেল। এইটা দিয়ে শুরু করলে অঙ্ক শেষ। তুমি যদি এইটা দিয়ে শুরু করো, হ্যাঁ করো, বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, বি এর মান কি, বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমি এখানে কী লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি, তাহলে এই পাওয়ার দুইটা গুণ হলে কি হচ্ছে, এক্স ওয়াই ইকুয়াল সি। এর মান কত, এর মান সি জেড, তাহলে এর মান আমি কি লিখতে পারি, সি জেড এক্স ওয়াই ইকুয়াল সি, তাহলে কী হচ্ছে এখানে গুণ দিলে সি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল সি, সি এর পাওয়ার কত, 1, তো বেশ সমান এবং দুইটা রাশি সমান, তাহলে পাওয়ার কী হবে, সমান। এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। আর আরেকটা নিয়ম বুঝে গেছো তোমরা, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ, সি এর মান বসাই দিবা, মানে এটা তোমাদের বাড়ির কাজ, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, দেখি তোমরা পারো কিনা। এই তিনটার তোমরা যে কোনো একটা নিয়ম করলেই অঙ্কটা হয়ে যাবে, যে কোনো একটা করবা, ঠিক আছে, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, এখন 17 নাম্বার, এই 17 থেকে 20 হচ্ছে আমাদের সমাধান করো, হ্যাঁ সমাধান করো। সতেরো নাম্বার, সমাধান করা মানে কি, সমাধান করা মানে হচ্ছে ওই সমীকরণের মধ্যে যেই চলকটা দেয়া আছে সেই চলকের মানটা বের করা। 17তে দেয়া আছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 8, এখানে চলক হচ্ছে এক্স, তাহলে আমার বেসিক্যালি আমার এই অঙ্কের মেইন কাজটা হচ্ছে এক্সের মানটা বের করা। সমাধান করা মানে হচ্ছে ওই সমীকরণে উপস্থিত চলকের মান বের করা। এখন 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত, 8, এবং যেই চলকের মান বের করবে সেই চাঁদের উপরে বসে আছে। তো এক সিস্টেম যে এদের বেসগুলি একই রকম করো। এখন 4কে আমি 2-এর বেজ আকারে প্রকাশ করতে পারি এবং 8কে আমি 2-এর বেজ আকারে প্রকাশ করতে পারি। তো 4কে আমি লিখি 2 স্কোয়ার পাওয়ার কত, এক্স, আর 8কে লিখি 2 টু দি পাওয়ার কিউব, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই 2 টু দি পাওয়ার স্কোয়ারের পাওয়ার হচ্ছে আবার এক্স, তাহলে এই দুটা পাওয়ার কি গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2x এখানে 3, দুইটা রাশি সমান এবং তাদের বেস কি একই, তাহলে এই পাওয়ারটা কী হবে, সমান হবে, তাহলে 2x ইজ ইকুয়াল টু কত হয়, 3, তাহলে এক্সের মান কত, 3/2 হয়ে গেল আমার সমাধান, এক্সের মান বের হয়ে গেল। ঠিক একইভাবে আমি 18 নাম্বারটা করি, দেখো 18তে কী দেওয়া আছে, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 128, ঠিক আছে। এখানে 2 এর পাওয়ার হচ্ছে 2x প্লাস 1, আমি x এর মান বের করবো কারণ সমাধান করতে বলছে আমাকে। এখন এইটা তো মাথার উপর আছে, চাঁদের উপর আছে, তাহলে এইটাকে আমি 2-এর বেজ আকারে প্রকাশ করি, কীভাবে করব, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 2 টু দি পাওয়ার 7, এইটা হচ্ছে 128, ঠিক আছে, এইটা হচ্ছে 128। এখন দেখো দুই পাশে সমান, দুইটা রাশি পরস্পর সমান এবং তাদের এই তোমার বেসটা কি একই রকম, তাহলে এই পাওয়ার কী হবে, সেম হবে, মানে সমান হবে। তো 2x প্লাস 1 ইকুয়াল 7, কী লিখতে পারি, 2x 7 মাইনাস 1, তাহলে 2x এর মান কত, 6, তাহলে x ইকুয়াল 6/2, সুতরাং x এর মান হচ্ছে 3, এইটা আমার সমাধান। বুঝতে পারতেছো কিনা, একদম সহজ জিনিস। তারপর হচ্ছে 19, বলতেছে
3 x প্লাস 1 আর ঘনমূল 3 ঘনমূল, হ্যাঁ, এইটার পাওয়ার হচ্ছে 2x মাইনাস 1। এইখানে খুব বেশি চিন্তা করে লাভ নেই, পাওয়ার তোমার চলকটা চাঁদের উপর আছে, কোনো সমস্যা নেই, কারণ বেসটা হচ্ছে আমাদের সেম 3। এই রুট ওভার 3কে কী লেখা যায়, মানে রুট ওভার থাকলে ওর পাওয়ারটা কত হয়, হাফ, আর এটা হোল পাওয়ার x প্লাস 1। এইখানে দেখো ঘনমূল আছে 3 আছে, তাহলে এটা পাওয়ারটা কী হবে 1/3, কী হবে 2x মাইনাস 1। তাহলে এই দুটা কি গুণ হবে, তো 3x প্লাস 1/2, একইভাবে 3 2x মাইনাস 1/3। দেখো দুইটা রাশি সমান এবং তাদের বেস কি একই, তাহলে পাওয়ারটা কী হবে সমান হবে। তাহলে আমি লিখতে পারি x প্লাস 1/2 ইকুয়াল 2x মাইনাস 1/3। এখন কোনাকুনি গুণ হবে, তো নর্মাল নিয়ম তোমরা জানোই যে 3-এর সাথে যে গুণ হয় 3 × x প্লাস 1 2 × 2x মাইনাস 1, তা 3x, এইখানে কি হচ্ছে 3x প্লাস 3, আর এখানে হচ্ছে 4x মাইনাস 2, ঠিক আছে, 4x মাইনাস 2 হচ্ছে এখানে 2 × 4 আর প্লাস হচ্ছে মাইনাস 2 একে 2। তো এক কাজ করো তুমি, এখানে আমার তো এক্স এর মান বের করা লাগবে, তো এক্স এর মান বের করতে হলে আমার কী করতে হবে, বাম পাশে সকল এক্সকে নিয়ে আসতে হবে আর ডান পাশে এক্স বাদে সকলকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আছে 3x, এখানে কী হবে মাইনাস 4x, এই পাশে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে আছে মাইনাস 2, এই প্লাস 3 পাশে গেলে কী হবে যাবে মাইনাস 3, এখানে পাচ্ছি মাইনাস এক্স, এখানে পাচ্ছি মাইনাস 5, দুই পাশ থেকে মাইনাস উঠে দাও, তাহলে এক্স ইকুয়াল কত হবে 5, অর্থাৎ আমি এক্সের মানটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমাদের 20 নম্বর অঙ্কটা, অঙ্কে বলতেছে 2x প্লাস 2 মাইনাস x ইকুয়াল 3 দেয়া আছে এখানে। এই জায়গায় একটু আমাদের চিন্তা ভাবনা করতে হবে, হ্যাঁ, এইখানে আমাদের একটু চিন্তা করা লাগবে যে এখন আমরা এক্সের মানটা কীভাবে বের করব। এইখানে 2 এর পাওয়ার কত দেয়া আছে x এবং 2 এর পাওয়ার 1 মাইনাস x দেয়া আছে, এইখানেও আমরা যেই চলকের মানটা বের করব সে চাঁদের উপরেই আছে, কিন্তু তাকে চাঁদের উপর থেকে নামানোর সিস্টেমটা এখানে নাই। কেন? কারণ এই দুইটা রাশি গুণাকারে নেই, যে গুণাকারে থাকতো তাহলে তাদের পাওয়ার আমি যোগ দিয়ে দিতাম, যাই থাকতো না কেন, এখন গুণাকার তো নাই, এটা যদি গুণাকার থাকলে পাওয়ার যোগ দিলে এক্স নাই হয়ে যেত, ঠিক আছে, মানে ওইভাবে গুণের আকারে এটা চিন্তা করা যাচ্ছে না। তাহলে এটাকে কি করা যায়, এখানে এইটাকে করার একটা সিস্টেম যদি ওইভাবে করা না যায় যে a⁴x সমান a⁴m সমান b⁴m, ঠিক আছে, যে এইরকম আর কি, যে a⁴x সমান a⁴y, তাহলে আমরা x = y লিখতে পারতেছি যদি বেশ সমান হয়ে যায়, কিন্তু বেশ সমান হচ্ছে না এবং করাও যাচ্ছে না। তখন কি করা লাগবে, তখনকার উপায়টা কি, কিছুক্ষণ আগে যে নিয়মগুলি অঙ্কগুলি করছি ওইটা বাদে যদি এই নিয়মে থাকে তখন আমরা কিভাবে করব। তখনকার সিস্টেম হচ্ছে এক্স যার চাঁদির উপর আসে তার উপর যাতে শুধু এক্সটাই থাকে, অর্থাৎ 2 এর উপর কী আছে এখানে এক্স, এর নিয়ে চিন্তা করার আমার দরকার নেই, এইটা ওই অবস্থাতেই আছে। এইখানে 2 এর উপর কী আছে 1 মাইনাস এক্স, এই দুইটাকে রাখা যাবে না, শুধু এক্স থাকবে। অর্থাৎ আগের নিয়মগুলি যদি আমি দিয়ে অঙ্কগুলি না করতে পারি, যদি এই রকম ভিন্ন একটা পদ্ধতিতে থাকে তখন সিস্টেম হচ্ছে যে কোনো একটা বেজের উপর আমার চলকটা থাকতে হবে, অন্য কোনোগুলি তাকে রাখা যাবে না। যেমন এইখানে 2x এখানে আছে, এইখানে 2 মাইনাস এক্স আছে, 1টাকে রাখা যাবে না, 2 এর উপর শুধু এক্সই থাকবে। এখন এইটাকে আমি একটু স্প্লিট করব, স্প্লিট করার সিস্টেমটা একদম সহজ। যেমন আমি দেখছিলাম যে a⁴m ভাগ a⁴n, তাহলে কি হইতেছিল আমার এখানে ভাগ হইতেছিল, সেম বেস ভাগ হইলে কি হয় পাওয়ারটা বিয়োগ হয়। আমি যদি উল্টাভাবে চিন্তা করি, যদি পাওয়ার বিয়োগ থাকে তাহলে তারা কী হবে ভাগ হবে। দেখো এখানে পাওয়ার কি আছে বিয়োগ আছে,
এই বিয়োগ ফলের যে পাওয়ার এই শুরুটা কি উপরে থাকবে আর পরেরটা কি নিচে থাকবে। ঠিক একইভাবে দেখো এখানে 2^1 থাকবে উপরে, যেহেতু বিয়োগ আছে তার মানে কি হবে ভাগ হবে, তাহলে এই পরেরটা কই যাবে নিচে চলে যাবে, সিম্পল। এখন খেয়াল করো এই 2 এর উপরে পাওয়ার শুধু এক্স, এই 2 এর উপরে পাওয়ার কি শুধু এক্স, এইটা আমার করতেই হবে। এইটা করলে আমি অঙ্কগুলি পরবর্তী ধাপে যেতে পারব। এখন 2^x এইভাবে অঙ্কটা করতে নিলে একটু কেমন জানি লাগে, বুঝছো? এটাকে আর একটু সিম্পল করা যায়। আমি 2^x কে এ ধরে নিতে পারি। এটা যে এ হয় তাহলে এটা কী হবে 2^1 মানে কি 2, পাওয়ার 1 মানে কি 2 হবে, যে সংখ্যা আছে এইটাকে আমি এ ধরছি = 3। এইখানে লিখে দিতে হবে যে ধরি 2^x = a। এখন দেখো নর্মাল বীজগাণিতিক রাশির মতো। এখন কি করা যায়, লসাগু করো। এই দুটা রাশির লসাগু কী হবে a, তাহলে এই এ নিচে আছে 1, তাহলে এখানে কী হবে a² আর এটা কী হবে +2 = 3। তাহলে এখানে আসতেছে কি a² + 2, এই কোনাকুনি গুণ হলো হয় 3a। তার মানে এখানে আসতেছে a², এইটার এই পাশে নিয়ে আসো -3a + 2 = 0। এটাকে মিডল টার্ম করো। মিডল টার্ম করলে দাঁড়ায় a² -2a - a + 2 = 0। দেখো এই দুটাকে যদি আমি একসাথে করি, যোগ বিয়োগ করি, তাহলে কী হয় -3a। এই দুটাকে যদি গুণ দিই তাহলে কী হয় -2a², এই যে এই গুণ ফলের সমান হয়। তো মিডল টার্ম আমার হয়ে গেল। এখন আমি কমন নিই, a কমন নিলে কী হয় a - 2, এখানে -1 কমন নিলে কী হয় a - 2 = 0, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস। আমি যে মাইনাস কমন নিই তার চিহ্নগুলি চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাসটা কী হয় মাইনাস হয়। এখন এই 2 পাশ থেকে আমি a - 2 কমন নিলাম, তো থাকে কি a আর কি -1। তাহলে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে একটা রাশি শূন্য হবে, আরেকটা রাশিও কি শূন্য হবে। তাহলে a - 2 = 0 অথবা a - 1 = 0। এখানে এর মান কত পাচ্ছি, এর মান হচ্ছে 2, অথবা এর মান কত আসতেছে 1। এর মান কত ছিল, আমি ধরছিলাম 2^x, আমি 2^x বসাই দিলাম। এখন এখানে কি আছে 2, তো 2 এর পাওয়ার কি 1, তাহলে বেস সমান, তাহলে x এর মান কত হবে 1, এই যে পাওয়ার সমান হবে। ঠিক একইভাবে এর মানটা কি 2^x আছে কত 1, 1কে কত লেখা যায়, 1কে লেখা যায় 2^0। আমি যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই তো 1, কিন্তু 2 আনলাম কেন, কারণ এখানে 2 আছে। এই সুবিধার জন্য আমি 2^0কে 1 আকারে প্রকাশ করছি। আচ্ছা, তাহলে এখানে দেখো বেস সমান, তাহলে পাওয়ারটা কী হবে, পাওয়ার সমান হবে, অর্থাৎ x এর পাওয়ার 0 অথবা x এর পাওয়ার 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের এখন 20 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে, 21 এবং 22 এই দুইটা সৃজনশীল এখন বাকি আছে। পরবর্তী লেকচারে আমরা এই তোমার সৃজনশীল প্রশ্নগুলির সমাধান আপলোড করব। তো সেই পর্যন্ত ভালো থাকো, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।